সম্মানিত উপস্থিতি, যদিও আমার আপনাদের সামনে আসার কথা বলার কথা ছিল, আর এখানে আমি দৃঢ় ছিলাম যে আসবো, কিন্তু কালকে আমার কোনাবাড়ি এবং গাজীপুরে গাছায় প্রোগ্রাম করার পরে আর রাস্তার অবস্থার কারণে ঝাঁকিতে আমার হাতের ভিতরে যে রিং লাগানো ছিল, এটার কারণে ঝাঁকির কারণে আমি আজকে অনেকটাই স্বাস্থ্যগত ভাবে আনফিট ছিলাম সারাদিন, বা এখনো অনেকটাই আনফিট, সুস্থ না। আর সাথে সাথে কাশ হওয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে, কাশ হওয়ার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়ি, যার কারণে আমার আসার সুযোগ হয় না। যদিও আমার 100-100 ইচ্ছা ছিল, মনে হয় না আসার বিষয়ে আমরা আমাদেরকে একটা শিক্ষাও দিতে চেয়েছেন যে মানুষ যেটা চায়, মানুষ যতই চাক, আল্লাহর চাওয়া যতক্ষণ পর্যন্ত মানুষের ইচ্ছার সাথে না মিলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাবে, মানুষ যতই চাক, কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ চান। যেটা আল্লাহ চান এটাই হবে। আমরা যতই চাই, এটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, তোমরা যতই মনে প্রাণে চাও না কেন, কিন্তু হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। এই জন্য আল্লাহর চাওয়ার সামনে আমাদের নিজেদেরকেও যতই চাই না কেন, কিন্তু সাথে সাথে এই কথাটা মনের ভিতরে ভাবা উচিত, স্মরণ করা উচিত যে আমার চাওয়াটা ওই সময় হবে যে সময় আল্লাহর চাওয়াটা আমার চাওয়ার সাথে এক হবে, মিলবে, তখনই হবে, নাহলে হবে না। কিন্তু একটা ইমানের বিষয়, প্রত্যেক মুমিনের এটাকে মনের ভিতরে ধারণ করা উচিত যে চাইলে যা চাবো তাই হবে না, কিন্তু আমার চাওয়াটা আল্লাহর চাওয়াটা কখন এক হবে এটাও আল্লাহ বলে দিতেন। আল্লাহ এটা বলছেন, কোনই কামা উড়ি, বন্ধা আমি যেমন চাই তেমন করো, আপন লেখা কামা তুলি, তখন তুমি যেমন চাবে আমি তেমন করবো। ফাইন আসাইতানি ফিমা উড়ি, আমি যেমন চাই তেমন যদি তুমি না করলে, ফিমা তুলি, তাহলে তুমি যেমন চাও এটার ভিতরে আমি তোমাদের ক্লান্ত করে ছেড়ে দেব। আর হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। এটা আমার সবার কাছে মেসেজ রইল, সবার কাছে বার্তা রইল যে আসলে তো আমি আসতে চাইছি, কিন্তু হতে পারে আমার কোন গুনার কারণে, আমার অসুবিধার গতকালকে আসা সত্ত্বেও আজকে আমি আসতে পারি না। আমি আল্লাহর কাছে মাপ চাই, আপনারও আল্লাহর কাছে মাপ চান। আমার স্বার্থের জন্য আপনারা ইনশাআল্লাহ দোয়া করেন, জানি সবাই দোয়ার কারণে আমি বেঁচে আসছি, নাহলে তো এখনো মানুষ বলে আপনি কি কবর থেকে উঠে আসলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে আপনাদের দোয়ার কারণে। ইনশাআল্লাহ আগামীতে যদি সুস্থ থাকি, সবল থাকি, বেঁচে থাকি, তাহলে আমি ওয়াদা দিলাম আপনাদের এই প্রোগ্রামটা আগামী বছর আমি সর্বপ্রথম আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এখানে কোনো মিস হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটাবেন, আল্লাহ রসুলের ইচ্ছা মতো জীবন কাটাবেন। আমাদের জীবনটা ছোট, এখানে নিজের ইচ্ছা দোকানের কোন প্রয়োজন মনে করিয়া দোকানই হবে নিজের ইচ্ছাকে ঢুকানো, বরং সর্বক্ষেত্রে আমাদের দেখা উচিত আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। এই দুটা ইচ্ছাকে যদি আমরা প্রাধান্যতা দিব, যে আল্লাহর ইচ্ছাকে আগে করবো, আল্লাহ রসুলের ইচ্ছাকে আগে করবো, তাইলে ইনশাআল্লাহ এই ছোট জীবনটাও সর্বক্ষেত্রে কামিয়াব হতো। আর সবচেয়ে বড় কামিয়াবি তো আমাদের মরার পরে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ জান্নাত রূপে আমাদেরকে দিবেন, জান্নাত রূপে দিবেন। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে নাই দিতেন,
এটা আল্লাহ আমাদেরকে কখনো মুসলমানের ঘরে জন্ম দিতেন না, কখনো উম্মতে মুহাম্মাদী সদ ইচ্ছায় বানাইতেন না। আল্লাহ সদ ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, আমরা জানি না আমরা কার ইচ্ছায় মুসলমানের ঘরে, আমরা কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। আমরা তো মাইকের ফুল সাউন্ড বাড়াই দেওয়া, বুঝছেন? আগেই হ্যালো বলেন, মাইকের ফুল স্পিকার 5 যে ছিল 5 পর্যন্ত দিয়ে দিছে, কারণ রেকর্ডিং এর কথা তো যেন বাইরের সাউন্ডটা যেন হয়, এই কারণে ওনারা বলছে যে সাউন্ড সিস্টেম থেকে আমার অনুমতি ছাড়া যেন আগে যেন মাইক্রোফোনে যেন কথা না বলে। যদি 20 বছর আমার বয়স হয়ে থাকে তাহলে 3 বছর একবার অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2 বার বাকি আছে। যদি 30 বছর হয়ে থাকে তাহলে অর্ধেক চলে গেছে, অর্ধেক বাকি আছে। এই সময়টা আমি আল্লাহর ইচ্ছা মতো এবং আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাই। যত বেশি আল্লাহর ইচ্ছা মতো কাটাবো, আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাবো, তাহলে আল্লাহর ওয়াদা যে আমি তোমার ছোট জীবনটাকে আমার ইচ্ছায় আমি করে দিব, গুছায় দিব, সাজায় দিব, সুন্দর করে দিব। আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদেরটাকে সাজায় দেবে, আর জান্নাত তো দিবেই দিবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমি যে আসতে পারলাম না, আমার এই পুরোটিটা আপনারা এই অসুস্থতাটাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইরা এরা সারাদিন না হলেও 50 বার আমার সাথে যোগাযোগ করছে। আমি আসলে এদেরকে আসার ব্যাপারে আশ্বস্ত করতে পারি না, শুধু স্বাস্থ্যের দিক দেখে আমার কাশি উঠলে অনেক কষ্ট হয়, তো যার কারণে আমি আসতে পারি নাই। ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।